আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন কষ্ট করার ফলে আমার ইনকিউবেটর মেশিনটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি ডিমগুলা সাজাইছি আমার নতুন মেশিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর একে কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন যে আমি আমার নতুন ইনকিউবেটর মেশিন তৈরি করেছি। এই দেখতে পাচ্ছেন যে আমার তৈরি করতে কি কি খরচ হয়েছে এবং কিভাবে তৈরি করেছি আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গাগুলো টেরে টেরে দিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা টেরে বানাবো এবং এই সাইডটায় আমি নেট দিয়ে দিয়েছি যাতে করে বাচ্চা ফোটার পরে বের হয়ে না পড়ে, উপর থেকে নিচে না পড়ে। এই জন্য আমি দুই সাইডে নেট দিয়ে দিচ্ছি এবং কুলিং ফ্যান, পাঁচটা টেরের জন্য পাঁচটা কুলিং ফ্যান ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন যে পাঁচটা কুলিং ফ্যান এবং এই সাইডটায় যে ইটা দেখতে পাচ্ছেন যে তিন স্তর দিয়েছি, তিন স্তর, একটা দুইটা তিনটা, তিন স্তর দিয়ে যাতে করে তাপমাত্রা সুন্দরভাবে ধরে রাখতে পারে। এই দেখতে পাচ্ছেন আমার পুরো সেট তৈরি হয়ে গেছে। মেশিনটা এরকমই হবে। এই দেখতে পাচ্ছেন যে আপনাদের আমি দুইটা পাল্লা করেছি, এক পাশে আপনার টেরের জন্য আর এক পাশে আমার লাইট এবং ডিসি লাইট, এসি লাইট এবং আর্দ্রতা এবং সব এক সাইডে দিয়ে, যাতে করে ডিমের ভিতরে কোনো ঝামেলা না হয় এবং সুন্দরভাবে তাপ অ্যাকুরেটভাবে পায়। এই জন্য পাঁচটা কুলিং ফ্যান ব্যবহার করেছি। এই দেখতে পাচ্ছেন টেরেগুলো আমি কি সুন্দরভাবে সাজাইছি, এক এক করে পাঁচটা টেরে। অন্তত সর্বনিম্ন 700-800 ডিম দেওয়া যাবে, মুরগির ডিম, এবং কোয়েল পাখির ডিম 3000 পিস দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন যে এটা হলো ডিসি লাইট, এইগুলা কারেন্ট চলে গেলে চলবে, এগুলো এসি। সুন্দরভাবে আমি লাগিয়েছি। দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলার HTC 3028 দিয়ে আমি এই কন্ট্রোলারটা তৈরি করেছি মেশিনটা, এবং W1209 একটা হলো ওভারহিটের জন্য আর একটা হলো ডিসি করার জন্য। রিলে দিয়ে আমি ডিসি করেছি এবং W1209 দিয়ে একটা হলো ওভারহিট বের করার জন্য, যাতে করে মেশিনের মধ্যে কোনো সময় ওভারহিট না হয়। এবং এবং আর্দ্রতার জন্য আর্দ্রতার মেশিন লাগিয়েছি, সবসময় যেন আর্দ্রতা অ্যাকুরেট থাকে। ডিম ফোটার গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আর্দ্রতার মেশিন। এতে আর্দ্রতা অ্যাকুরেটভাবে দিতে পারলে আপনার ডিমের ভিতরে বাচ্চা খুব কম মারা যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি সাজাইছি, আমি মেশিনটা চালু করেছি। দেখতে পাচ্ছেন আমার এই অ্যাডাপ্টার এবং এই পার্টস পাতিগুলো ঠান্ডা করার জন্য আমি আলাদা কুলিং ফ্যান লাগিয়েছি। এই মেশিন চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মেশিনগুলা লাইট কীভাবে জ্বলতেছে। তাপ অ্যাকুরেট হওয়ার জন্য আমি চারপাশে সুন্দরভাবে স্তর, 3 স্তর দিয়েছি, যাতে করে তাপ অনেক সময় ধরে রাখতে পারে এবং তাপ দ্রুত হতে হয়। এই জন্য আমি 3 স্তর দিয়েছি। একটা হলো শোলা দিয়েছি, তার উপরে বক্স দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার আর্দ্রতার যে মেশিনটা এটা চালু হয়েছে, দেখেন যে বাষ্প তৈরি করতেছে। এই বাষ্পটা ডিমের পরে যখন পড়বে, অ্যাকুরেটভাবে পড়বে, তখন তাপটা ডিমে কম ধরবে, ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে না। এই জন্য এই মেশিনটা লাগানো। আর এই মেশিন থাকলে ডিম অ্যাকুরেট বাচ্চা বের হয়। W1209 দিয়ে আমি যে ডিসি করেছি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি লাইন অফ করে দিয়েছি, ডিসির যে লাইটগুলা এগুলো চালু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং একটা কুলিং ফ্যান ব্যবহার করেছি যাতে করে তাপটা সব জায়গায় ছড়ায় দিতে পারে। এবার আমার পালা হলো আমি ডিম দিব, যে আমি এক এক করে প্রত্যেকটা ট্রেতে আমি ডিম দিব এবং ডিম কিভাবে কতদিনে ফোটে এবং কত সুন্দরভাবে ফোটে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি ডিমগুলো সাজাইছি। প্রত্যেক 6 ঘন্টা বা 4 ঘন্টা পর পর আমরা একটু উল্টা পাল্টায় দিব, যাতে করে ডিমের তলে উপরে সুন্দরভাবে তাপ অ্যাকুরেটভাবে পায়।
এই জন্য তাপ অ্যাকুরেটভাবে পাবে, এই জন্য আমি 5টা ট্রের জন্য 5টা কুলিং ফ্যান লাগিয়েছি, যাতে করে তাপ সুন্দরভাবে নিতে পারে ডিমে। এই দেখতে পাচ্ছেন আমার সেটআপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং ডিমগুলা কত সুন্দরভাবে দিয়েছি, বাইরে থেকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেক কষ্ট করেছি এই মেশিনটা তৈরি করার জন্য এবং অবশেষে মেশিনটা তৈরি হয়েও গিয়েছে এবং ডিমও দিয়েছি। এখন আমাদের পালা হলো ডিম কবে ফুটে। আর দর্শক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সুস্থ থাকবেন। খুদা হাফেজ। নামাজ বেহেশতের চাবি, নামাজ বাদ দিয়ে না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর।